কি রে এত জরুরি তলব ডাকলি কেন বলতো? সমস্যা নাকি কোনো? সমস্যা না, অনেক বড় সমস্যা। কি সমস্যা? আড্ডার সময় তো বড় বড় কথা কইস, এইটা করবো এলাকায়, ওইটা করবো এলাকায়, এই করবো ওই করবো, কিছুই তো করিস না। আরে ভাই তুই বুঝায় বল, না বুঝাইলে আমি বুঝবো কিভাবে? শোন দোস্ত, গ্রামে যেটা পীর আইছে, একটা ভণ্ড বাবা এই গ্রামে এসে যে একটা আস্তানা গাড়ছে, এটা জানিস? কই, আমি তো কিছু জানি না। জানবি কি করে? কোনো কিছু করতে হলে একা একা করিস, একত্রিত হয়ে কিছু করা যায় না। আরে ভাই কি হয়েছে তুই আমার একটু বুঝায় বলতো। এই ভণ্ড বাবা কি শুরু করেছে জানিস? গ্রামের মানুষের চিকিৎসা করতেছে। মনে কর যে পুকুরের পচা পানি খাওয়ায় চিকিৎসা করতেছে, মানুষ পচা পানি খাচ্ছে, অসুস্থ হয়ে যাচ্ছে। না 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 না, এ তো খুব মারাত্মক বিষয়। তো একটা বুদ্ধি বের কর না, কি করা যায়? বুদ্ধি টুদ্ধি পরে করবানি, শোন আগে চেয়ারম্যান চাচার কাছে যাই, যে পুরো বিষয়টা খুলে বলি, তার একটা পরামর্শ নিয়ে একটা মানে কিছু একটা করতে হবে। এর একটা ভালো কথা কইছিস, তো চল চল চল। চাচা বাড়িতে আছেন? ও চাচা, চাচা আছে না? এই কি হয়েছে তোমার? আপনারা আব্বাকে এভাবে ডাকতেছেন কেন? আরে চাচার সাথে জরুরি কথা আছে, তুমি একটু মানে আপনি একটু চাচারে ডাক দেন তাড়াতাড়ি। আব্বা, আব্বার কিন্তু মাথা অনেক গরম, ঠিক আছে? ওইসব কথা বলা যাবে না কিন্তু, হ্যাঁ? বাবা ওইসব কথা করছি না তো, অন্য বিষয়ে কথা বলবো। সত্যি বলা যাবে না। সত্যি গ্রামের অন্য সমস্যা নিয়ে কথা বলবো, ডাক দাও। আব্বা, আসসালামু আলাইকুম। কি ব্যাপার তোমরা এখানে? চাচা এই গ্রামে তো একটা ঝামেলা শুরু হয়ে গেছে। আরে ঝামেলা শুরু হয়েছে সেটা আমি জানি, কিন্তু নতুন করে আবার কি হয়েছে? চাচা ওই যে ভণ্ড বাবা মনে করেন যে মানুষের সাথে উল্টো পাল্টা করতেছে, উল্টো পাল্টা চিকিৎসা করতেছে, ওই যে পচা পানি খাওয়াচ্ছে, মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে, তারপর মনে করেন যে ওই যে ভুং ভাং করে টাকা পয়সা হাতায় নিচ্ছে। এটা ঝামেলা না? হ চাচা, ওজা কইছে ঠিকই কইছে। গ্রামে যা শুরু করছে গ্রামে তো থাকা যাইতেছে না। আপনি এটা বিহিত করে দেন। ওই কি বাবা না চাচা, এটা গ্রামে তো বের করে দেন চাচা। এটা কি বললেই করা যায় নাকি? আচ্ছা ঠিক আছে, আমি দেখবো না। চাচা দেখবো না করলে হচ্ছে না, আপনি একটু সাথে চলেন। চলেন আপনি যে চলেন। এখনই কথা বলেন, কথাকে বোঝেন যে কি উদ্দেশ্য। আরে চেয়ারম্যান সাহেব, আসসালামু আলাইকুম। আমি আপনার কি খেদমত করতে পারি? রাখেন মিয়া, আপনার উপকার আমার দরকার নাই। আপনি আমারে বলেন যে আপনি এই গ্রামের মানুষের সাথে কি শুরু করছেন এইসব? চেয়ারম্যান সাহেব, এই মেসেজ বাবা যেখানে যায়, যে জায়গায় যায়, সে জায়গায় কত কিছু শুরু করে দিয়ে আসে, এত কিছু কি খেয়াল থাকে? তা আমি এই গ্রামে কি শুরু করছি? কি শুরু করছেন আপনি জানেন না? হ্যাঁ, আপনার গ্রামের মানুষেরা কেন বলছেন ওই পশ্চিম পাড়ার পুকুরের পানি খাইতে? সেই পানি খাইয়া প্রত্যেকের ডায়রিয়া হয়ে গেছে। এইটার এখন কি হইব? ডায়রিয়া হলে যে বারবার বাথরুমে যেতে হয়, সেটা কি আপনি জানেন চেয়ারম্যান সাহেব? এটা না জানার কি আছে? তাইলে এটা কেন বোঝেন না? ডায়রিয়া হলে বারবার বাথরুমে যেতে হয়, আর যখনই একটা লোক বাথরুমে যায় তখন তার পেটে থেকে সবকিছু কাঁচাইয়া বাইর হয়ে যায়, যত মল মূত্র আছে সব, এবং সে হয়ে যায় একটা সুন্দর মানুষ। এই গ্রামে আর দেখবেন কোনো রকমের সমস্যা থাকবে না। না, কি বলতেছেন আপনি এসব? পেটের ভিতরে তো সব রোগ কাঁচা বাইরে হয়ে যেতেছে। কি হলো? আপনি আমাদেরকে এমনি তাকায় আছেন কেন? আপনার ভবিষ্যতের বিষয়ে আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলতে পারি, যদি আপনি দয়া করে ঠান্ডা হয়ে আমার এখানে বসেন। আমার অত সময় নাই, আর অত ভবিষ্যৎবাণী শোনার দরকার নেই। আচ্ছা ঠিক আছে, বলেন কি বলবেন বলেন। বসেন, বসলে বলবো খুবই গুরুত্বপূর্ণ কথা, আপনারই লাভ হবে, আপনারই মঙ্গল হবে। দয়া করে